নমস্কার বন্ধুরা, তুরস্ককে এবার তাদের ভাষাতেই জবাব দিচ্ছে ভারত। আমাদের মেড ইন ইন্ডিয়া ব্রহ্মস আর আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমকে এখন তুরস্কের চরম প্রতিদ্বন্দ্বী গ্রিস আর সাইপ্রাসকে দিতে চলেছে ভারত সরকার, এবং এর ফলে তুরস্কের সংবাদ মাধ্যমে অলরেডি কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। ভারত নাকি তুরস্ককে চারপাশ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে, তাদের ব্লু হোমল্যান্ডের স্বপ্নকেও নাকি ছাড়খাড় করে দিতে চাইছে ভারত সরকার। কেন এত ভয় তাদের মধ্যে সে তো জানবই। তারই সাথে সাথে এই ভিডিওতে আমরা জানব যে ভারত কিভাবে তুরস্ককে চমকে দিয়ে বিদেশ নীতিতে বড়সড় পরিবর্তন নিয়ে এসেছে, যা তুরস্ক কখনোই আশা করেনি। কেন ব্রহ্মোস আর আকাশ মিসাইল সিস্টেম কাঁপাচ্ছে তুরস্ককে, এর প্রতিবাদে কি তুরস্কের আদৌ করার কিছু আছে, থাকলে সেটা কি, এবং ভারতের এই চালে তুরস্কের ব্লু হোমল্যান্ডের স্বপ্নের কিভাবে ভরাডুবি হতে চলেছে, সব কিছুই খুব সহজভাবে আলোচনা করব। এবং ভিডিওটি শেষ হতে হতে আপনারা একদম পরিষ্কার হয়ে যাবেন যে এই পদক্ষেপ ভারতের জন্য ঠিক কত বড় কূটনৈতিক মাস্টার স্ট্রোক হতে পারে। তবে সবার প্রথমে আমাদেরকে এই ডিলের প্রভাবকে বুঝতে হবে, তাহলেই বুঝবেন যে ভারত কিভাবে এবার সোজাসুজি তুরস্কের কাটা ঘায়ে নুনের ছিটে নয়, বরং সোজা ডলা মেরে দিয়েছে। তুরস্ক কেন পাকিস্তানকে এত সাপোর্ট করে বলুন তো? তুরস্কের সঙ্গে পাকিস্তানের বা ভারতের কারোরই তো কোনো বর্ডার টাচ হয় না, না তুরস্কের সঙ্গে ভারতের কোনো কালে তেমন কোনো শত্রুতা ছিল। উল্টো ভারত তো অতীতে তুরস্ককে বিভিন্নভাবে সাহায্য করে এসেছে। তবে অনেকেই বলতে পারেন যে তুরস্ক আসলে সৌদিকে সাইড করে নিজে এখন মুসলিম দুনিয়ার লিডার হতে চাইছে। এটি অবশ্যই একটি ভ্যালিড কারণ, তবে তার চেয়েও বড় একটি কারণ রয়েছে। পাকিস্তান ঠিক যেভাবে বেআইনিভাবে আমাদের কাশ্মীরের কিছু এলাকা দখল করে বসে আছে, ঠিক একইভাবে তুরস্ক সাইপ্রাস নামে একটি স্বাধীন দেশের 36% এলাকা দখল করে বসে আছে। এক শয়তান আরেক শয়তানের বন্ধু তো হবেই, এটাই স্বাভাবিক। তবুও ভারত কখনোই তেমনভাবে সাইপ্রাস ইস্যুতে দখলদারি করেনি, এই আশায় যে তুরস্ক কাশ্মীর ইস্যুতে নাক গলাবে না। তবে পেহেলগাঁওয়ের পর আমরা খুব ভালোভাবে বুঝে গেছি যে এরা সুযোগ পেলেই আমাদের পিঠে ছুরি মারবে। তাই প্রথমে তুরস্কের বিভিন্ন কোম্পানিকে একের পর এক ব্যান করার পর কয়েকদিন আগেই আমাদের প্রধানমন্ত্রীর সাইপ্রাস সফর, যেখানে এমনও ছবি সামনে এসেছিল যে প্রধানমন্ত্রী মোদিকে তুর্কি অধিকৃত সাইপ্রাসের এলাকাকেও দূর থেকে দেখানো হচ্ছে যে কিভাবে তুরস্ক বেআইনিভাবে সাইপ্রাসের একটি বৃহৎ এলাকাকে দখল করে বসে আছে। আপনারা ব্যাকগ্রাউন্ডে তুরস্কের পতাকাকেও দেখতে পারবেন। এবং এবার আরও এক ধাক্কায় সোজা তুরস্কের চরম শত্রুদের ঘাতক ব্রহ্মস বিক্রি করতে চলেছে ভারত সরকার। সবই যেন একদিকেই ইশারা করছে যে এবার আর ভারত চুপ করে বসে থাকবে না। পাকিস্তানের পর এবার তুরস্ক বিশাল শাস্তি পেতে চলেছে। এরপরেই নড়ে চড়ে বসেছে তুরস্ক। সেখানে সংবাদ মাধ্যম বলছে ভারত আসলে ভূ রাজনৈতিকভাবে নাকি তুরস্ককে চারপাশ থেকে ঘিরে ফেলতে চাইছে, তাদের ব্লু হোমল্যান্ডের স্বপ্নকে ধ্বংস করে দিতে চাইছে ভারত। ও আপনাদের তো বলাই হয়নি যে তুরস্ক ব্লু হোমল্যান্ডের একটি দিবা স্বপ্ন দেখে, যেখানে তারা ভূমধ্যসাগরের বিশাল জল এলাকাকে নিজেদের দখলে রাখতে চায়। প্রতিটি দেশেরই চারপাশে কিছু দূর পর্যন্ত সমুদ্রভাগে সেই দেশের অধিকার থাকে। একে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলে। যেমন ভারতের চারপাশে এতদূর সামুদ্রিক এলাকায় একমাত্র আমাদেরই অধিকার রয়েছে। একইভাবে সাইপ্রাস এবং গ্রিসেরও এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে। তবে তুরস্ক বলে যে সম্পূর্ণ ভূমধ্য সাগরই নাকি তাদের, যেখানেই তাদের নেভি পা ফেলবে সেটিই নাকি তাদের হয়ে যায়। এই অবস্থায় যখন আমাদের ব্রহ্মস এই দুই দেশে ডেলিভার হয়ে যাবে, তখন তুরস্কের নেভির জন্য এই এলাকাতে পেট্রোলিং করা ঠিক কত রিস্কি হয়ে যাবে ভাবুন একবার। কারণ আমাদের ব্রহ্মস মিসাইল এমনিতেই শব্দের গতির থেকে 3 গুণ বেশি গতিতে চলে, অর্থাৎ ঘন্টায় 3400 কিলোমিটার, এবং এটির এক্সপোর্ট ভার্সন 290 কিমি পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে, যেটা তুরস্কের মতো বাচ্চা একটি দেশের নৌসেনাকে ধ্বংস করার জন্য মোর দ্যান এনাফ। এছাড়াও খালি নৌসেনাই কেন, ব্রহ্মস ভূমি, সমুদ্র, আকাশ, এমনকি সাবমেরিন থেকেও ছোড়া যায়। অর্থাৎ এটি শত্রুর জাহাজ, বেস ক্যাম্প, এমনকি রানওয়েকেও ধ্বংস করে দিতে পারে। ঠিক যেভাবে আমরা পাকিস্তানের মিলিটারি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছিলাম। এবং এই সব কিছুই তো
তুরস্ক নিজেও দেখেছে। অন্যদিকে তুরস্ক যেই খেলনা ড্রোন পাকিস্তানকে বিক্রি করেছে, যেগুলোর 1-2টিকে তো নাকি আমাদের কৃষকরাও লাঠি ডান্ডা দিয়ে ঢিল মেরে নাকি মাটিতে ফেলে দিয়েছিল, সেগুলির ঠিক কী হাল হয়েছে সে তো তারাও ভালো মতো জানে। তাই বুঝতেই পারছেন যে তাদের মনে কিসের জন্য এত ভয়। কারণ ব্রহ্মসের সাথে সাথে তুরস্কের এইসব খেলনা ড্রোনকে ধ্বংস করার জন্য আমাদের আকাশ সিস্টেমকেও সাইপ্রাস এবং গ্রিসকে দেওয়া হবে। এটি 25 থেকে 30 কিমি দূরত্ব পর্যন্ত ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান সব কিছুকেই ভূপাতিত করতে সক্ষম। একই সাথে সাথে বহু লক্ষ্যবস্তুও ধরতে পারে। এছাড়াও পুরোপুরি মোবাইল, অর্থাৎ যেখানে দরকার সেখানেই এভাবে গাড়িতে করে এটিকে নিয়ে যাওয়া যায়। তাহলে ভাবুন, যদি এই সিস্টেমগুলো গ্রিস আর সাইপ্রাসে বসানো হয় তাহলে তুরস্কের সেনার ঠিক কী দশা হবে এবং তাদের এই সো কল্ড ব্লু হোমল্যান্ডের স্বপ্নের কি হতে চলেছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এবার কি তাহলে ভারতের সাথে যুদ্ধে জড়াতে পারে তুরস্ক? এটি তো তারা স্বপ্নেও ভাববে না, কারণ তুরস্কের মতো বাচ্চা দেশকে তো আমাদের মিলিটারি ঘোল বানিয়ে খেয়ে ফেলবে। তবে যুদ্ধে না জড়ালেও পিছন দিক দিয়ে ঠিকই তারা আঘাত করার চেষ্টা করবে। যেমন পাকিস্তানের সঙ্গে তারা আরও গভীরভাবে হাত মেলাতে পারে। যতদিন পাকিস্তানের দালাল ইউনুস বাংলাদেশের গদিতে বসে আছে ততদিন বাংলাদেশেও কিছু না কিছু ভারত বিরোধী কার্যক্রম করার চেষ্টা তারা অবশ্যই করবে। যেমন কিছুদিন আগেই তুরস্কের ডিপ্লোম্যাটরা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে গ্রেটার বাংলাদেশের মানচিত্রকে ছড়াচ্ছিল, যেখানে আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলির সাথে সাথে পশ্চিমবঙ্গকেও অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছিল। এমনকি আজারবাইজানের মতো গুটি কয়েকজন তুরস্কের মিত্ররাও মুখ খুলতে পারে ভারতের বিরুদ্ধে। তবে তাতে আদৌ কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবং এত কিছুর মাঝে যদি ভাবেন যে পাকিস্তানের মুখে ঠিক হাসি আছে, তাহলে সেটাও ভুল ভাবছেন। বরং ভারত এভাবে সরাসরি তুরস্কের বিরোধী দেশেদের সাহায্য করে পুরো বিশ্বকে মেসেজ দিয়ে দিচ্ছে যে কারণ যাই হোক না কেন, পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করলে ভারত সেই দেশের ওপর যথাযথ অ্যাকশন নেবে। যার ফলে এখন কোনো দেশ পাকিস্তানকে সোজাসুজি সাপোর্ট করার আগে 10 বার ভাববে। তাই এই পুরো ঘটনা শুধু একটা সামরিক চুক্তি নয়, বরং এটা ভারতের বর্তমান বিদেশ নীতির প্রতিফলন, যেখানে শুধু পাকিস্তান নয় বরং পাকিস্তানের সাহায্যকারী দেশগুলোকেও জবাব দিচ্ছে ভারত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি রিকোয়েস্ট, একটি লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি আমাদেরকে এরকমই আরও ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। এবং পারলে কমেন্টে জানান আপনার মতে ভারত সরকারের এই নতুন বিদেশ নীতিকে আপনারা ঠিক কীভাবে দেখছেন। দেখা হচ্ছে কালকে আরেকটি এমনই ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।